আমি ভেবেছিলাম প্রথম দিন শাড়ি পরে আসবে। এটা কমফোর্টেবল। ও কমফোর্টেবল হলে ঠিক আছে, তোমার সিটে বসো, সিট বেল্ট পরো, তারপর ফ্লাই করব। ফ্লাই। তোমাদের জিজ্ঞাসাবাদের জন্য এসেছি। এই বাংলা বলছে। কলকাতা থেকে এসেছেন? ও আচ্ছা, দিল্লি থেকে। চণ্ডীগড়। আরে ওটা তো কেন্দ্র শাসিত। ওখানে তো ড্রিঙ্কসের দাম অনেক কম। এটা বলার কি দরকার আছে এখন? সরি ব্রো। গর্ধব, ইন্ডিয়ান হয়েও দুইজন ইন্ডিয়ান মেয়েকে উত্ত্যক্ত করেছো। তোমাদের লজ্জা করছে না? এদের মধ্যে একজন আমার বউ স্যার। আরেকজন আমার হবু বউ। হ্যাঁ। তোমার বউ? হ্যাঁ। আর তোমার হবু বউ তোমাদের নামে মামলা করেছে কেন? আগে বলো, হয়েছিলটা কি? ইতিহাস সম্পর্কে বলতে হলে খ্রিস্টপূর্ব অথবা খ্রিস্টাব্দ থেকে বলতে হয়, আর একজন পুরুষ সম্পর্কে বলতে হলে বিয়ের আগের ঘটনা আর বিয়ের পরের ঘটনা বলতে হয়। বিয়ের জোড়া নাকি স্বর্গে তৈরি হয়, কিন্তু আমার বিয়ে ম্যারেজ এজেন্সি থেকে হয়েছিল। শেষবারের মতো হেসে নিয়ে মঙ্গলসূত্রটা পরিয়ে দাও বাবা, এরপর আর এরকম সুযোগ পাবে না। একটু অন্যরকম কিছু শুনলাম মনে হয়। আমি সিঙ্গেল ছবি তুলবো, তোমরা সবাই যাও না। হ্যাঁ ফটোগ্রাফার, জামাইবাবুকে বাদ দিয়ে আমাদের দুজনের ছবি তুলুন। এইসব কি? ও তোমাকে পছন্দ করেনি, কিন্তু আমার তো পছন্দ, তাই না? তুমি হানি লেভেলের না, সেজন্য হানি সবার সেরা। আমি ভেবেছিলাম প্রথম দিন শাড়ি পরে এটা আসবে। ও কমফোর্টেবল। কমফোর্টেবল হলে ঠিক আছে, তোমার সিটে বসো, সিট বেল্ট পরো, তারপর ফ্লাই করব। ফ্লাই। নাও না আরে বাবা, নাও না, আরে নাও না, খাও রয়েছে না। তো। সবকিছু কিন্তু একদম গরম গরম খেয়েছি। বানিয়েছি, ও, একদম ফ্রেশ। তুমি কিন্তু পেট ভরে খাবে। হ্যাঁ, এটা থ্যাংক ইউ। মুভি দেখো ভিকি। তুমি দেখো, আমি তোমাকে দেখছি। শহরকে নতুন করে গড়ার জন্য আমাদের মুখ্যমন্ত্রী চুম্বন কি করছো এখন? আমাদের দেশটাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য চুম্বন হ্যাঁ, আমি তাড়াতাড়ি চলে আসবো। সেই জন্য এই নির্বাচনেও সবার চুম্বন নিয়ে ভিকি, আমি এখানে কথা বলছি, আপনি চালিয়ে তুমি যান। এখন ওইখানে যাও। নতুন নতুন বিয়ের পর আমরা যে ভালোবাসাটা দেখাই, তাতে বউরা এভারেস্টে চড়ে বসে। আমরা তো নিচেই থাকি, ওরা নিচে নামে না, আমরাও উপরে উঠতে পারি না। আর এই ব্যবধানের কারণেই ওরা নিত্য নতুন নিয়মের মধ্যে আমাদেরকে ফেলতে থাকে। কফি 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 কফি। কেমন হয়েছে ভিকি? মজা হয়েছে। এটা তো জঘন্য। ভালো না হলে বললেই পারতে, সবসময় সত্যি বলবে। আমি তো এইটাই চাই, আর কিছু না। ও আচ্ছা। কেমন হয়েছে ভিকি? তেল 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 আর লবণও বেশি। তুমি এমন ভাবে আমাকে বলতে পারলে? কষ্ট করে বানিয়েছি, একটু প্রশংসাই করতে। ভালো বললে সমস্যা কি? আমি তোমার কাছ থেকে এটা ছাড়া কিছু চেয়েছি? ভেজা তোয়ালে বিছানার উপরে রাখতে নেই, এটাও জানো না? আর মোজাগুলো সব সোফার উপরে। কখনোই লাইট অফ করো না, ফ্যান বন্ধ করো না। এতটুকু ডিসিপ্লিন নেই তোমার কাছ থেকে। আর কি চাই? আর এরপর শুরু হয় অতীতের সাথে বর্তমানের তুলনা। কিছু বলতে গেলেই তুমি বদলে গেছো বলে তোমার উপর আরো বেশি চড়াও হবে। হাই 6টার দিকে সিনেমা দেখতে যাওয়ার কথা, আর তুমি 9টার দিকে অফিসে এসেছো। ব্যস্ত ছিলাম, তুমি তো একবার মনে করিয়ে দিতে পারতে। আগে তো মনে করিয়ে দিতে হয়নি। পুরনো কথা কেন বলছো? ওয়াশিং পাউডার এনেছো? ও শিট। চিন্তা করো না, কাল আমার অফিসে খুব ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। আমার শাড়ি রেডি হবে না। থ্যাংক ইউ। আরে বেলি ফুল এনেছো তো না? তোমার সিনেমা দেখার কথা মনে থাকে না, ওয়াশিং পাউডারের কথা মনে থাকে না, কিন্তু ফুল। ভিকি, তুমি পাল্টে গেছো। আগে সিনেমা দেখার সময় আমার দিকেই তাকিয়ে থাকতে, আর এখন চোখ সরছে না। ভিকি, তুমি পাল্টে গেছো। আগে তুমি সারাক্ষণ আমার সাথে রান্নাঘরে থাকতে, এখন একবারও আসো না। ভিকি, তুমি কিন্তু পাল্টে গেছো। সব কথাতেই তুমি ওয়াশিং পাউডার ভুলে যাও, যখনই এটা ঝগড়া ভুলে লাগবে যাও, সব ওটা দোষ ভুলে তোমার যাও। ঘাড়ে চাপিয়ে দেবে, পাল্টে আর গেছো। প্রতি ঝগড়াতে বারবার একই কথাই শোনাতে থাকবে। কিছুদিন পর তোমার সম্মান কমতে থাকবে। সারিকা, ঠান্ডা খাবার দিয়েছো, গরম করে দিতে পারতে। খেয়ে নাও, পেটে গিয়ে তো গরমই হয়ে যাবে। প্রথম প্রথম তো সব খাবারই ফ্রেশ থাকতো, আর এখন ফ্রেশ খাবার চাই তোমার? তুমি মনে হয় খুব আগের মতো ফ্রেশ আছো। এই ফ্রাস্ট্রেশন থেকে নিজেকে বাঁচাতে আমি একটা আসন বের করেছি। সেটা হলো ভিকি আসন। এমএলএর গাড়িতে ঘোরাটা কি ঠিক হচ্ছে? আমরা ঘুরবো বলে এটা কিনেছি। হ্যালো, নতুন প্রতিবেশীর সাথে পরিচিত হবেন না নাকি? হ্যালো। মনে হচ্ছে আপনি আপনার বউয়ের প্রতি অতটা যত্নশীল নন। কিভাবে জানলেন? সব ব্যাগ বৌদির হাতে দেখছি তাই। শপিং করার সময় আমার হাতেই ছিল, গাড়ি থেকে নামার সময় ও নিয়েছে। আমাকে দেখুন, সব ব্যাগ আমিই বহন করছি। নিজের বউকে আমার মতো করে যত্ন নিন। শেখো কিছু, নিজের বউকে কি ভালোবাসে।
ভেতরে চলো এই তারপর নতুন বোঝাচ্ছি যন্ত্রণা তোমাকে। আবার কোত্থেকে চলে এলো? আরে ওর আমার কথা খেয়ালই তুমি রাখো না ধরছো তুমি। কেন? আরে কতটা যখন পাল্টে রেগে গেছে। যাবে আমাকে হাতের দেখে কাছে মনে যা হচ্ছে পাবে তাই আমাদের দিকে কথা ছুড়ে বলবো মারবে। না। আরে কি করছো? আর আমরা কিছু করতে গেলেই নাটক শুরু হয়ে যাবে। তুমি আমাকে মেরে ফেলতে কি চাও। বলছো? তুমি তো চাকু ছুড়ে মেরেছো, আমি তো শুধু একটা ধমক দিয়েছি। জানেন এই সাইরেন কোন পর্যন্ত শোনা যায়? শাড়ি আমাদের সবকিছু আরে বলেছে। আমার কথা তো একবার শুনবেন। আমার মেয়েটার তো কপালটাই না, না, খারাপ। এরকম ছোট আমি- একটা বাচ্চাকে তোর হাতে দিয়েছি আর মেয়েটাকে এখন নাকে দড়ি দিয়ে নাচাচ্ছ। মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে আমি মনে করি একজন নারীর মন অনেক কোমল হয়। হ্যাঁ, সে আমাদের বিরক্ত করুক কিংবা অত্যাচার করুক, ভালোবেসে ভালোভাবে ধৈর্য সহকারে। কেটে দিচ্ছি তবু ফোন দিয়ে যাচ্ছে। ক্লায়েন্টের সামনে ফোন করবে না বলেছি না? ঘরে আগুন লেগেছে নাকি পাহাড় ভেঙে পড়েছে? আচ্ছা বলো, দুপুরে ভাত খাবে না রুটি খাবে? রুটি। আমার হাতে ব্যথা, রুটি বানাতে পারবো না, ভাতই রান্না করব। নিজে সিদ্ধান্ত নিয়ে আমাকে ফোন করেছো কেন? আমি তোকে মেরেই ফেলবো। আমাকে কাজের সময় কল দেবে না, ওকে? না না কোনো সমস্যা নেই। আপনি ভাত খান, আপনি চাইলে এটাও খেয়ে নিতে পারেন। রাগ করা এই, উচিত না, চলো, আপনি বসুন না চলো, চলো, প্লিজ। বউয়ের সাথে কখনো রাগ করা উচিত ওর না হলে না। মাথা ঘামাবো। শান্ত শান্ত। এই গাড়িটা এন্ট্রি করার সাথে সাথে আমার জীবন নতুন এক মোড় নিল। দিদি, আমি চলে এসেছি। হানি হ্যালো হ্যালো হ্যালো, এই সুটকেস নিয়ে এসেছো কেন? হস্টেলের খাবার তো ভালো না, ও এখন থেকে এখানেই থাকবে। বলেছিল না জামাই বাবু আমার লেভেলের না, তাহলে আমার বাসায় কেন এসেছে? দিদি, এটা কি শুধু জামাই বাবুর বাসা, তোমার বাসা না? এভাবে তাকাচ্ছ কেন? হানি সবার সেরা। ইঁদুরের শব্দ আসছে কোত্থেকে? হ্যাঁ?